মাত্র ৩৮ মাসের মধ্যেই চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন। মাও সেডংয়ের থার্ড ফ্রন্ট অভিযানের সময় কৌশলগতভাবে গড়ে ওঠা বিশাল শহর চংকিংয়ে তৈরি হয়েছে এই প্রকল্প। আর এই প্রায় অসম্ভব কাজকে সম্ভব করেছে চীনের রোবট বিপ্লব। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল বিলিয়নিয়ার প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে গিয়ে ইলন মাস্ক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিশ্বের সবচেয়ে বড় চংকিং ইস্ট রেলওয়ে স্টেশনের নির্মাণ যাত্রার একটি ভিডিও শেয়ার করেছিলেন। মাস্ক পোস্টে কোনো মন্তব্য না করলেও তিনি কেন এই ভিডিওটি শেয়ার করলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কারণ এর আগে তিনি গণপরিবহন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সেই কৌতূহল সরিয়ে রাখলেও চংকিং ইস্ট রেলওয়ে স্টেশনের আসল গল্প আরও বেশি চমকপ্রদ। কারণ মাত্র ৩৮ মাসে এক বিশাল রোবট বাহিনীর ব্যবহার করে এই স্টেশন তৈরি করা হয়েছে। চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন একটি বিশাল মাল্টি মোডাল ট্রানজিট কমপ্লেক্স। আয়তনের নিরিখে এটি বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন। ২০২৫ সালের মে মাসে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। চীনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত চংকিং শহর জনসংখ্যা ও প্রশাসনিক বিস্তারের দিক থেকে দেশের সবচেয়ে বড় শহর। বর্তমানে এটি চীনের অন্যতম অর্থনৈতিক শক্তি কেন্দ্র। ১৯৬০-এর দশকে মাও সেডংয়ের থার্ড ফ্রন্ট ক্যাম্পেইনের সময় এই শহরের আমূল পরিবর্তন শুরু হয়। দেশের উপকূলবর্তী উন্নত অঞ্চল থেকে বিপুল শিল্প বিনিয়োগ সরিয়ে এনে চীনের অবহেলিত অভ্যন্তরীণ অঞ্চলগুলিকে দ্রুত শিল্পোন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার ফলেই শিল্প পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে। আজকে চংকিং এবং তার নতুন রেল স্টেশন চীনের প্রকৌশল দক্ষতা ও অর্থনৈতিক শক্তির এক বড় উদাহরণ। এই শহরেই দেখা যায় বহুতলের ভেতর দিয়ে মেট্রো ট্রেন চলে যাচ্ছে। যেখানে বিশ্বের বহু দেশ বড় প্রকল্প শেষ করতে দশকের পর দশক সময় নেয়, সেখানে চীন মাত্র ৩৮ মাসে 1.22 মিলিয়ন স্কোয়ার মিটার আয়তনের এই বিশাল স্টেশন তৈরি করেছে। আর সেই কাজের বড় অংশ করেছে রোবট বাহিনী। শুনলে অবাক হওয়ার মতো, কিন্তু এটা বাস্তব। চংকিং কিভাবে চীনের অন্যতম বৃহৎ শহরে পরিণত হলো, স্টেশনের গল্প বোঝার আগে শহরটাকে বোঝা জরুরি। চংকিং চীনের অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুত বর্ধনশীল মহানগর। সাংহাই বা বেজিংয়ের মতো চংকিংও প্রায় ৩,০০০ বছরের পুরনো শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৭ সালে জাপানি বাহিনীর হাতে নানকিং দখল হওয়ার পর চীনের জাতীয়তাবাদী সরকারের রাজধানী ছিল এই চংকিং। তবে ১৯৬০-এর দশকে মাও সেডংয়ের থার্ড ফ্রন্ট ক্যাম্পেইনের সময় চংকিংয়ের প্রকৃত উত্থান ঘটে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশের প্রতিরক্ষা ও শিল্পভিত্তি শক্তিশালী করতে উপকূলীয় অঞ্চল থেকে শিল্প সরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া। সম্ভাব্য সোভিয়েত হামলা বা আমেরিকার বিমান আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক অবকাঠামোকে সুরক্ষিত রাখাই ছিল মূল লক্ষ্য। এই অভিযানের ফলে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম চীনের বিভিন্ন অভ্যন্তরীণ প্রদেশের বিপুল শিল্প বিনিয়োগ হয়। চংকিং, সিচুয়ান, গুইঝৌ, শানসি, গানসু, ইউনান ও হুবেইয়ের বিভিন্ন অঞ্চল সবচেয়ে বেশি সুবিধা পায়। সেখানে ভারী শিল্প, ইস্পাত কারখানা, প্রতিরক্ষা উৎপাদন, রেলপথ ও বিদ্যুৎ পরিকাঠামো তৈরি হয়। পাঞ্জিহুয়ার মতো নতুন শিল্প শহর গড়ে ওঠে। চংকিং, চেংদু, গুইয়াং ও শিয়ান শহরগুলিও ব্যাপকভাবে আধুনিকীকরণ করা হয়। আর চংকিং পশ্চিম চীনের অন্যতম শক্তিশালী অর্থনীতি। বছরে $৪৪০ বিলিয়ন বেশি জিডিপি নিয়ে এটি চীনের বৃহত্তম পৌর অর্থনীতিগুলির মধ্যে একটি। গাড়ি, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, ল্যাপটপ, সেমিকন্ডাক্টর, যন্ত্রপাতি ও রাসায়নিক শিল্পে এই শহর বিশেষভাবে শক্তিশালী। ইয়াংজি নদী অর্থনৈতিক বলয় এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত হওয়ায় চংকিং এখন চীনের অভ্যন্তরীণ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিক হাব। নদী বন্দর, মেট্রো, এক্সপ্রেসওয়ে, আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের বৃহত্তম হাই স্পিড রেল নেটওয়ার্কের মাধ্যমে শহরটি গোটা চীন ও বিশ্বের সঙ্গে যুক্ত। এই কারণেই চংকিং ইস্ট স্টেশনের মতো হাই স্পিড রেল সংযোগ এই অঞ্চলের অর্থনীতি ও শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোবট কিভাবে চংকিং ইস্ট স্টেশনকে প্রকৌশলের বিষয়ে পরিণত করল? চীনের দ্রুত বর্ধনশীল শহরগুলির মধ্যে অন্যতম চংকিংয়ের ক্রমবর্ধমান পরিবহন চাহিদা মেটাতেই তৈরি করা হয়েছে চংকিং ইস্ট রেল স্টেশন।
শহর দ্রুত বাড়তে থাকায় পুরনো স্টেশনগুলির উপর চাপ বাড়ছিল। বিশেষ করে চংকিং নর্থ স্টেশনে যাত্রী সংখ্যা সামলানো কঠিন হয়ে পড়ছিল। নতুন এই স্টেশন এখন চীনের জাতীয় হাই স্পিড রেল নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি দক্ষিণ পশ্চিম চীনকে দেশের বাকি অংশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করছে এবং চংকিংকে আঞ্চলিক অর্থনৈতিক ও লজিস্টিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করছে। 1.22 মিলিয়ন স্কোয়ার মিটার নির্মাণ এলাকা নিয়ে চংকিং ইস্ট এখন আনুষ্ঠানিকভাবে চীন ও বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন। এখানে রয়েছে 15টি প্ল্যাটফর্ম এবং 29টি ট্র্যাক, যা 3টি রেল ইয়ার্ডে বিভক্ত। এই স্টেশন ঘন্টায় প্রায় 16,000 যাত্রী সামলাতে সক্ষম। 8 তলা পর্যন্ত বিস্তৃত এই মাল্টি লেভেল কমপ্লেক্সে হাই স্পিড রেল, সাধারণ রেল, মনোরেল, বাস, ট্যাক্সি এবং দূরপাল্লার কোচ পরিষেবা একসঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে এটি একটি পূর্ণাঙ্গ মাল্টিমোডাল পরিবহন কেন্দ্র হয়ে উঠেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসে নকশা অনুমোদনের পর থেকে 2025 সালে উদ্বোধন পর্যন্ত মাত্র 38 মাসে এই বিশাল প্রকল্প শেষ হওয়ার পিছনে ছিল রোবট বিপ্লব। 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম এবং দুর্গম ভূখণ্ডে নির্মাণ কাজ চালাতে উন্নত রোবোটিক প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভর করা হয়। সিনহুয়ার দাবি, এই নির্মাণ কাজে নেতৃত্ব দিয়েছে একটি রোবট বাহিনী। চায়না রেলওয়ে 11তম ব্যুরোর আধিকারিকরা জানিয়েছেন, রোবোটিক প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রম খরচ প্রায় অর্ধেক হয়েছে, কাজের গতি 3 গুণ বেড়েছে এবং দুর্ঘটনার হার 90% কমেছে। চংকিং ইস্ট স্টেশন চীনের বিশাল হাই স্পিড রেল নেটওয়ার্কের অংশ, যা দক্ষিণ পশ্চিম চীনকে 14টি বড় শহরের সঙ্গে যুক্ত করেছে। চংকিং থেকে চেংডু পৌঁছতে লাগে মাত্র 1 ঘন্টা, ঝাংজিয়ায় যেতে 2 থেকে 3 ঘন্টা, চাংশা, উহান, শিয়ান এবং কুনমিং পৌঁছানো যায় প্রায় 3 ঘন্টায়। আর বেজিং, সাংহাই বা গুয়াংজু পৌঁছতে সময় লাগে 6 ঘন্টা। সম্ভবত এই কারণেই ইলন মাস্ক ভিডিওটি শেয়ার করেছিলেন, কারণ শুধু রোবট বা দ্রুতগতির নির্মাণ নয়, চংকিং ইস্ট স্টেশন দেখিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদী শিল্প পরিকল্পনা, প্রযুক্তি, রাষ্ট্রীয় ইচ্ছাশক্তিতে পরিকাঠামো উন্নয়ন থাকলে বা সেই ইচ্ছা যদি থাকে বা পরিকাঠামো উন্নয়ন যদি হয়, তাহলে কিভাবে অসম্ভবকেও সম্ভব করা যায়। চংকিং রেল স্টেশন কিন্তু সেটাই প্রমাণ করছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।